আমরা আজ সকাল 11টায় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার ওনার দাওয়াতে আমরা এসেছিলাম। এখানে 8টা দেশের যারা রাষ্ট্রদূত তারা ছিলেন এবং তাদের সহকারীরাও এখানে সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি কীরকম আছে, একই দিনে সাধারণ নির্বাচন কি ভাই রাখেন না একটু সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা। আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কনসাস না, এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, ভোটার টার্নওভারও কম হতে পারে। এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত। সেই দাবি এখনও আমাদের আছে, সরকার ইচ্ছা করলে সেই দাবি এখনও বাস্তবায়ন করতে পারে। তারা আরও জানতে চেয়েছেন যে পিআরের ব্যাপারে আমাদের অবস্থান কী। আমরা বলেছি যে পিআর আমাদের দাবি, আমরা এটা জনগণের জন্য করেছি, দলের জন্য নয়। এমনকি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই, ক্ষমতায় তো আমরা বলি না, দেশ সেবার সুযোগ পাই, তাহলে আমরা তখনও পিআর বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি, এখন আর পিআরের দরকার কি। অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই। মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না, বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায়, আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না। এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে, এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, সেই দায়িত্বটা আমরাই নিতে চাই, আপনারা দোয়া করবেন। তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে, সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে, রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে, এ নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা। নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথমে 100 দিনে আমাদের জনগণের প্রতি কী বক্তব্য থাকবে, কী করণীয় থাকবে, এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা বলেছি যে আমাদের সব কিছুই ফ্রেম করা আছে, আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব। তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান, আমরা বলেছি অলরেডি এগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি। তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান। আমরা তাদেরকে বলেছি আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গড়ব ইনশাআল্লাহ। আমরা কোনো দলকেই বাদ দেব না। আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে। এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে। মিনিমাম এই 2টা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্য আমরা আগ্রহী। আমাদের আপত্তি নাই না, আমরা আগ্রহী, সেটা দেশের স্বার্থে। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করবো ইনশাআল্লাহ।